নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকে আমার রেসিপিটা কতটা সহজ এবং সিম্পল। তেল ছাড়া আলুর কুলচা এতটাই নরম এবং সফট যে আসলে আপনি বুঝতে পারবেন না এটা তেল ছাড়া তৈরি করা হয়েছে। তো যাই হোক, কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক সেই সহজ রেসিপিটি। আশা করছি এই রেসিপিটি আপনার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো ফার্স্টে আমার লাগবে ময়দা। আমি এখানে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। অবশ্যই ময়দাটা ইউজ করবেন। আটা ব্যবহার করলে কিন্তু পারফেক্ট রেজাল্ট যেটা সেটা পাবেন না। সো বুঝতে পারছেন ময়দা ব্যবহার করাটা কতটা জরুরি। এখন এই ময়দার সাথে আমি দিয়ে দিচ্ছি লবণ। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন। আমি আমার টেস্ট অনুযায়ী লবণটাই দিয়ে নিয়েছি। এরপর লাগবে আমার হচ্ছে টক দই। তার আগে আমি এই ময়দা আর লবণ যেটা দিয়েছিলাম সেটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেন কোথায় একটু বেশি বা কম না থাকে। এরপর আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে টক দই। আপনারা আপনাদের বাসা থেকে তৈরি টক দইটা দিতে পারবেন, চাইলে কিন্তু আড়ংয়ের যে টক দইটা আমি আজকে ইউজ করছি সেটা আপনারা ইউজ করতে পারবেন। আমি এখানে 4 চা চামচের মতো টক দই ব্যবহার করেছি। এরপর লাগবে আমার বেকিং সোডা। এখান থেকে আমি 1/3 চা চামচ বেকিং সোডা দিয়ে দিলাম। পরিমাণটা অবশ্যই খেয়াল করবেন কতটুকু পরিমাণে আমি দিচ্ছি। এবার দিয়ে দিলাম আমি বেকিং পাউডার 1 চা চামচ। বেকিং পাউডার এবং বেকিং সোডা দুটাই দিতে হবে। এখন সব কিছু একসাথে খুব ভালোভাবে হ্যান্ড উইস্ক বলেন কিংবা হাত বলেন খুব ভালোভাবে মিশিয়ে নিব। এক চা চামচ পরিমাণে আমি রান্নার রেগুলার যে তেল সয়াবিন তেল সেটা দিয়ে নিলাম। এতে করে আটাটা যখন আপনি ময়ান দিবেন বা মাখিয়ে নেবেন তখন হাতে লাগবে না। এবার পরিমাণ মতো আস্তে আস্তে করে পানি দিয়ে এই একটা ব্যাটার তৈরি করে নেবেন। ব্যাটার বলতে একটা খামির তৈরি করে নেবেন। নর্মালি আমরা রুটির খামির যেভাবে তৈরি করে নিই ঠিক সেভাবে খামিরটা তৈরি করে নেবেন। আপনারা দেখছেন এসএস কুকস কর্নার বেরির সাথে আছি আমি জান্নাতুন নাইম। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আটার খামিরটা তৈরি করা হয়ে যাচ্ছে। তবে পানিটা কিন্তু আপনারা অবশ্যই একবারে দেবেন না, অল্প অল্প করে পানি অ্যাড করে এই খামিরটা তৈরি করে নেবেন, তাহলে পানির পরিমাণটা বেশি হবে না। আর যদি বাই দ্য ওয়ে অনেক সময় বেশি হয়ে যায় তখন আপনারা চাইলে একটু ময়দা এখানে মিক্সড করে দিতে পারবেন। এবার এটা রেস্টে রেখে দেবো আমি 15 মিনিটের জন্য। এরই মাঝে ভিতরে যে আলুর পুরটা দিয়ে নেব সেটা তৈরি করে নিচ্ছি। এই জন্য আমি নিয়েছি 5টা হচ্ছে সিদ্ধ করা আলু, সাথে পেঁয়াজ বেরেস্তা আর নিয়েছি হচ্ছে পেঁয়াজগুলি। এখন সব কিছু একসাথে হাত দিয়ে একটু ম্যাশ করে নিলাম। এবার এখানে কিছু ইনগ্রিডিয়েন্টস আমি অ্যাড করব। ফার্স্টে আমি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে চাট মশলা। আপনারা চাট মশলার পরিবর্তে ম্যাগি নুডলসের ভিতরে যে ম্যাগি নুডলসের যে মশলাগুলো থাকে কিংবা নুডলসের যে মশলাগুলো বাজারে কিনতে পাওয়া যায় সেটাও কিন্তু ইউজ করতে পারবেন। এরপর আমি এখানে দিয়ে দিলাম বিট লবণ। এখানে আধা চা চামচ বিট লবণ আমি ব্যবহার করেছি। ব্যাস কমপ্লিট। এখন 15 মিনিট পরে দেখতে পাচ্ছেন আটাটা ময়দার যে খামিরটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা কতটা সফট হয়ে গিয়েছে। এখন এখান থেকে আমি ছোটো ছোটো করে লেচি কেটে নেব। আজকে আমি এই যে পরিমাণের ময়দার ব্যাটার তৈরি করে নিয়েছি বা খামির তৈরি করে নিয়েছি সেখান থেকে 4টা কুলচা বানিয়ে নেব। কুলচাটা যেহেতু একটু মোটাই হয় এর জন্য পরিমাণে একটু কিন্তু বেশি করেই আমি এই আটাটা বা ময়দাটা মাখিয়ে নিয়েছি। হাত দিয়ে একটু এটা প্রেস করে নিয়ে তারপর গোল রাউন্ড দিয়ে নিব বা বলের মতো এটা বানিয়ে নিচ্ছি। এখানে আসলে বলে বোঝানোর কিছুই নেই, যারা দেখছেন তারা একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন আমি আসলে এটা কী করে করছি। এই প্রসেসটা জাস্ট একটু খেয়াল করলে বুঝতে পারবেন। এরপর যে আলুর খামির পুরটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা ময়দার খামির মধ্যে দিয়ে আমি এটা সিল করে দিচ্ছি মুখগুলো। এরপর আবারও এটা হাত দিয়ে গোল করে বা বল শেপে বানিয়ে নিচ্ছি। এবার একটা বেলুনি দিয়ে এটা আমি বেলে নেব। আপনারা চাইলে কিন্তু এই কাজটা হাত দিয়েও করতে পারবেন। প্রেস করে করে একটু জাস্ট লম্বাটে করে নিলেই হবে। এখন উপর থেকে আমি দিয়ে দেবো কিছু ধনিয়া পাতা কুচি আর সাথে দিয়ে দেবো কালো জিরা। আপনারা চাইলে এখানে শুধু ধনিয়া পাতা কুচি যদি না থাকে সেক্ষেত্রে শুধু কালো জিরাটা ইউজ করতে পারবেন।
এটা কিন্তু অনেক বেশি পাতলা হবে না, আবার অনেক বেশি মোটাও হবে না, মোটামুটি পাতলা আর মোটা হবে, একদম মিডিয়াম সাইজের যে হয় তার থেকে একটু মোটা হবে। ব্যাস তৈরি হয়ে গেল কিন্তু এই কুলচাটা। এখন এটা আমি ফ্রাই করে নেব, তবে সেটা কিন্তু আমি অবশ্যই তেল দিয়ে করব না, আমি ঘি আজকে ফার্স্ট আমি আপনাদেরকে দুই পদ্ধতিতে আজকে এই কুলচাটা বানিয়ে দেখাবো। ফার্স্টে আমি ঘি দিয়ে ভেজে সেটা দেখিয়ে দিচ্ছি। 1 চা চামচ মতো ঘি নিলাম, তারপরে এটা আমি উল্টে পাল্টে ভেজে নেব। অবশ্যই চুলার আঁচটা লোতে রেখে ভেজে নেবেন, কারণ কুলচাটা কিন্তু অনেকটাই মোটা হয়েছে। যদি আপনি হাই হিটে এটা ভাজেন তাহলে কিন্তু ভিতরেটা কাঁচাই থেকে যাবে আর উপরেটা কিন্তু অনেক বেশি ড্রাই বা শক্ত হয়ে রোস্ট হয়ে যাবে। একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যেন এটা খুব ভিতর থেকে খুব ভালোভাবে কুক হয়ে আসে, এই জন্য ঢাকনাতে আমি ঢেকে দিলাম। 1 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, এরই মাঝে কিন্তু কুলচাটা পারফেক্টভাবে কুক হয়ে গিয়েছে। আরও 1 মিনিট আমি এটা চুলায় রেখে এপাশ ওপাশ উল্টে জাল করে নিচ্ছি বা ভেজে নিচ্ছি। কুলচাটা কিন্তু পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে, এখন আমি এটা উঠিয়ে নিচ্ছি। এবার আমি নেক্সট যে পদ্ধতিতে এই কুলচাটা রান্না করে নিয়েছি বা ফ্রাই করে নিয়েছি সেটা হচ্ছে পানি দিয়ে। ফার্স্টেই আমি যে প্যানটা ছিল তার মধ্যে দিয়ে দিলাম 1/3 কাপ পানি। এখন পানিটা যখন একটু বলক চলে আসবে বা ফুটে উঠবে তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চা চামচ মতো ঘি। এখন এই যে কুলচাটা আমি বানিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম। এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এটা ততক্ষণ পর্যন্ত কুক করে নেব যতক্ষণ পর্যন্ত না পানি শুকিয়ে যায়। দেখতে পাচ্ছেন পানি কিন্তু শুকিয়ে গিয়েছে, আর এই যে পাশ থেকে যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু ঘি, আর সামান্য একটু পানি আছে, তাতে কোনো সমস্যা নেই। এখন এটা আমি পানি ছাড়াই রোস্ট করে নেব। তার আগে দিয়ে দিলাম সামান্য একটু ঘি, এটা অপশনাল, আপনারা চাইলে এখানে নাও দিতে পারবেন। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, চুলার আঁচ কিন্তু কোনোভাবেই বাড়ানো যাবে না, চুলার আঁচটা লোতে রেখে এই কুলচাগুলো কুক করে নিতে হবে। তবে আমার মনে হয় আপনি যদি একবার এই কুলচাটা বাসায় বানান তাহলে বারবার রিকোয়েস্ট আসবে, আর আপনি নিজেও এটা বারবার বানিয়ে খেতে চাইবেন। সহজ এবং সাবলীলভাবে আজকে আমি কিন্তু আপনাদেরকে সমস্ত কিছু বুঝিয়ে দিয়েছি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আজকের মতো এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।